যুদ্ধ যখন শুরু হয় তখন শুধু শহর বা স্থাপনা নয়, ক্ষতিগ্রস্ত হয় ইতিহাসও। শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা কোনো ঐতিহ্যবাহী স্থাপনা মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলতে পারে তার সৌন্দর্য আর স্মৃতি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রাজধানী তেহরানের ঐতিহাসিক গুলিস্তান প্যালেস। ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনাটি শুধু একটি রাজপ্রাসাদ নয়, বরং ইরানের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। বিস্তারিত জাকিয়া জামান আনিকার আরও একটি প্রতিবেদনে। তেহরানের পুরনো শহরের ভেতরে দাঁড়িয়ে থাকা গোলেস্তান প্রাসাদ যেন পারস্য ইতিহাসের এক জীবন্ত দলিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রাসাদের ভেতরেই অনুষ্ঠিত হয়েছে রাজ্যাভিষেক, কূটনৈতিক সংবর্ধনা আর নানা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান। কিন্তু সাম্প্রতিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ইতিহাস। আল জাজিরার তথ্য অনুযায়ী হামলার ধ্বংসাবশেষে প্রাসাদের জানালা, দরজা এবং বিখ্যাত আয়নাখচিত অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পুরো কমপ্লেক্স ধ্বংস হয়নি, তবুও ঐতিহাসিক স্থাপনাটির ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত এই প্রাসাদ কমপ্লেক্সের ইতিহাস কয়েক শত বছরের পুরনো। এর নির্মাণ শুরু হয় সাফাভি আমলে। পরে কাজার রাজবংশের সময় এটি রাজাদের প্রধান আবাস ও রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। প্রাসাদ কমপ্লেক্সটিতে রয়েছে একাধিক ভবন, জাদুঘর এবং বিশাল হল, মার্বেল সিংহাসন, ব্রিলিয়ান্ট হল, আইভরি হল কিংবা সালাম হল। প্রতিটি স্থাপনাই পারস্য শিল্প ও স্থাপত্যের অনন্য নিদর্শন। পারস্য ঐতিহ্যের সঙ্গে ইউরোপীয় নকশার মিশেলে তৈরি এই প্রাসাদ কমপ্লেক্সকে 2013 সালে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয় ইউনেস্কো। হামলার ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এক বিবৃতিতে ইউনেস্কো জানিয়েছে, বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থানগুলোর অবস্থান আগেই সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে জানানো হয়, যাতে সামরিক সংঘাতে এসব স্থাপনার ক্ষতি এড়ানো যায়। তবুও গোলেস্তান প্রাসাদের ক্ষতি আবারও মনে করিয়ে দিচ্ছে, যুদ্ধের আগুন শুধু বর্তমানকেই নয়, অতীতকেও আঘাত করে। কারণ এই ধরনের ঐতিহাসিক স্থাপনা শুধু একটি দেশের সম্পদ নয়, বরং মানব সভ্যতার যৌথ ঐতিহ্য। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।